অবশেষে আজকে আমরা চলে আসলাম ঐতিহাসিক এক নিদর্শন জায়গায়, যেখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এখানে প্রত্যেকদিন হাজার হাজার লোকের সমাগমের ভিড় জমে। তো বন্ধুরা, আপনারা বলেন তো এটা বাংলাদেশে কোন জায়গায় হতে পারে? বলতে গেলে বন্ধুরা, এটা একটা পুরনো ঐতিহাসিক নিদর্শন। এখানে যারা প্রথমবার আসবেন তাদের মনে হবে যে এখানে বান্দরবনে আপনি সাজেকে ঘুরতে আসছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি না কাটে আপনারা শেষ পর্যন্ত দেখুন যে এই জায়গাটি আসলে কোথায় হতে পারে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই টিম 420 চ্যানেল নিউ ব্লগ। বন্ধুরা, আশা করব আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। অবশেষে আজকে আমরা চলে আসলাম আপনাদের মাঝে আবারও। অনেক দিন ধরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই আমি, সাব্বির আর রিফাত মিলে আজকে আমরা নতুন গন্তব্যের উদ্দেশ্যে বের হইলাম। আপনাদের মাঝে এখন প্রশ্ন থাকতে পারে যে আসলে আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে আসলে আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা রোজ আমাদের ভিডিও দেখেন তারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর সাথেই থাকুন, এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন, যারা আমাদের ভিডিও কখনো দেখেননি, তারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যে আসলে আমরা কোথায় যাচ্ছি। এই ভিডিও শুরুতে আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম যে আমরা যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা কোনো ঐতিহাসিক পুরনো ঘোরাঘুরির স্থান বা ঐতিহাসিক কোনো নিদর্শন। এই ভিডিও শুরুতেই আপনাদের মাঝে আমি ঢপ মারছিলাম যে ওইটা কোনো ঐতিহাসিক পুরনো নিদর্শন বা ঘোরাঘুরির স্থান। আসলে সেটা যদি কোনো পুরনো ঐতিহাসিক নিদর্শন না হয়, তো আপনাদের মাঝে এখন প্রশ্ন থাকতে পারে সেটা আসলে কি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব যে সেটা আসলে কি এবং আমরা কোথায় যাচ্ছি। যেই জায়গায় যাচ্ছি সেটা আসলে কি সেটা জানতে এবং দেখতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমাদের বাইকে তেল শেষ, তাই বাইকে তেল নেওয়ার জন্য আমরা পাম্পে দাঁড়ালাম তেল নেওয়ার জন্য। আমি তো পাম্পের 4-5টা ভিডিও করে দেখাচ্ছিলাম। তেল নেওয়া আমাদের শেষ হয়ে গেল, এখন আমরা বাইকটা আবার স্টার্ট করলাম সেই জায়গার উদ্দেশ্যে যাওয়ার জন্য। ভিডিও শুরুতেই আমরা যে জায়গাটির বিষয়ে কথা বলতেছিলাম সেটা আসলে কোনো ঐতিহাসিক স্থান না বা কোনো ঐতিহাসিক নিদর্শন না, এটা একটা স্কুল। আপনারা শুনে হতভম্ব বা অবাক হলেন তো? এখানে অবাক হওয়ার কিছুই নেই। ওই স্কুলটি রুদ্রপুরের দীপশিখা স্কুল। ওই স্কুলটি দীপশিখা স্কুল নামে সুপরিচিত। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এবং এই স্কুলে যেতে কিভাবে যেতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় অবস্থিত। এটা বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলায় রুদ্রপুর গ্রামে অবস্থিত। আপনারা যদি এই স্কুলে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটা দিনাজপুর সদর থেকে একটা বাস বা একটা অটো নিতে হবে। সর্বপ্রথম দিনাজপুর সদর থেকে বাস বা অটোতে আপনি মঙ্গলপুর নামক একটা বাজার আছে, সেখানে আপনাকে আসতে হবে। আপনি মঙ্গলপুর বাজারে আসলেন, তারপর মঙ্গলপুর বাজারে একটা ভ্যান বা একটা অটো নিয়ে আপনাকে বলতে হবে যে আপনি রুদ্রপুর দীপশিখা স্কুলে যাবেন, তারপর ওরাই আপনাকে সেখানে পৌঁছে দিবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা সব রাস্তা পেরিয়ে আমরা বিরল দীপশিখা স্কুলে চলে আসলাম। আপনারা এই স্কুলের ভিতরে যখন প্রবেশ করবেন তখন আপনাদের মনে হবে যে আপনারা কোনো পার্কে ঘুরতে আসছেন। এই স্কুলের ভিতরটা চারপাশটা এতটাই সুদর্শন যে আপনাদেরকে একটুকু মনে হবে না যে এটা কোনো একটা স্কুল। এই স্কুলটি সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। আপনারা যখন সর্বপ্রথম এই স্কুলে ঘুরতে আসবেন এবং এই স্কুলের চারপাশটা ঘুরে দেখবেন তখন আপনাদের কাছে মনে হবে এটা আদিবাসীদের কোনো একটা স্কুল। এই স্কুলটি যদিও গ্রামের অনেক ভিতরে, কিন্তু এখানকার শিক্ষার মান অনেক ভালো। তো বন্ধুরা, আমার ব্লগটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিয়েন।